আজকে খুব বোরিং লাগছে টিভি দেখতে। একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে আমার। এখন যে কি করি? লিও, কি করছো? আমরা আজকে ঘুরতে যাব মালদ্বীপে। এখন রেডি হয়ে নাও, ব্যাগ গুছিয়ে নাও তাড়াতাড়ি। কি মা, আমরা মালদ্বীপে বেড়াতে যাব? কি মজা! এক্ষুনি রেডি হচ্ছি মা, তোমরা বাহিরে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? আমি কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে যাচ্ছি। মা, আমি রেডি হয়ে এসে পড়েছি, চলো এখন। তারপরে ওরা গাড়ির পিছনে লাগেজটা রেখে দেয়, তারপরে ওরা গাড়ি টান দিয়ে চলে যায়, আর দিকে লিও খুব মজা করে। তারপরে ওরা চলে গেল আর এয়ারপোর্টে চলে আসলো। এবার এখানে গাড়ি রাখলো। তারপর লিফট করে 3 তলায় চলে গেল। 3 তলায় এসে প্লেনে সে বসে পড়লো। ওয়েলকাম টু মালদ্বীপ দাদা। কি লোপে এমন কেন? এক মেয়েটা আমাকে দেখে ভয় পাচ্ছে কেন? বুঝেনি ওর মা, এবার একটা থাকার মতো জায়গা খুঁজতে হবে। চলো আমরা একটা হোটেল খুঁজতে যাই। ওয়াও, জায়গাটা কি সুন্দর! ওয়াও, রুমটাও তো খুব সুন্দর। যাই, আমি একটু ঘুমাই। না না, এখন তো ঘুমালে চলবে না, আমি মালদ্বীপে আসছি, দ্বীপ তো ঘুরে দেখতে হবে। একই মা, তুমি এখানে কি করছো? আরে লিও, আমি এখানে বসে বসে পরিবেশ দেখছিলাম। কেন, তুমি কি দেখবে? তাহলে এখানে বসে দেখতে পারো। অবশ্যই মা, আমি এখানে বসবো। এই আইসক্রিম নিবেন? আইসক্রিম? উফ, আমার খুব খিদেও লেগেছে। যাই, মাকে বলি আইসক্রিম কিনে দিতে। মা, আমাকে একটা আইসক্রিম কিনে দিবে? হ্যাঁ অবশ্যই, যাও গিয়ে খাও। কিছুক্ষণ পর আমার না আর একটা আইসক্রিম খেতে যাচ্ছে। মাকে গিয়ে বল, মা আমাকে আর একটা আইসক্রিম কিনে দিবে? না লিও, তুমি একটা আইসক্রিম খেয়েছো, আমি তোমাকে আর কোনো আইসক্রিম কিনে দিব না। তুমি যতই বলো, আমি তোমাকে আর একটা আইসক্রিমও কিনে দিব না। না মা, আমার একটুকু ঠান্ডা লাগবে না, প্লিজ একটা কিনে দাও। আচ্ছা ঠিক আছে মা, আমি একটা আইসক্রিম খাচ্ছি। কি মজা! আমার তো আরেকটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে। যাই, আমি মাকে গিয়ে আরেকটা আইসক্রিমের কথা বলে, যদি আমি বকা খাবো এটা আমার ম্যাটার পড়ে না। মা, আমাকে আরেকটা আইসক্রিম নিয়ে দাও। কি বললি? তুই আবার আইসক্রিমের নাম নিয়েছিস? আমি তোকে আর কিনে দেবো না। মা, একটা কিনে দাও। আচ্ছা ঠিক আছে, এই একটাই। আমি কিন্তু আর কিনে দিব না। আর কিনে দেব না মানে আর কিনে দিব না, ঠিক আছে? ইয়েস মা, রাজি হয়েছে। মজা ছিল আইসক্রিমটা। আমার না একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি মাকে বলি কি করে? তবু আমি বলবো মাকে। মা, আমাকে আর একটা আইসক্রিম কিনে দিবে? এটা লাস্ট যাচ্ছি মা, আমি আর খাবো না। কিরে লিও, তুই তো ভালো মিথ্যে কথা বলা শিখেছিস। এই দিয়ে তুই 3টা খেয়ে ফেলেছিস। তুই ভাবিস কি আমি তোকে আরো একটা কিনে দিব? আমি কখনোই তোকে কিনে দিব না। ওরে বাবা, মা তো সেই খেপেছে। এবার আমি পালাই, নাহলে একটা আমারও মিস যাবে না। তাড়াতাড়ি ভাগি আমি। এসে আমাকে তো আমার একদমই ভালোবাসে না। এখন আমি কি করি? যাই, আর কি করার। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে যাই। তারপর সকাল গড়িয়ে বিকেল আসে, তারপর আবার রাত হয়ে গেল। যাই, ঘুম থেকে উঠে পড়ি। এ কি, এদিকে রাত হয়ে গেছে, এখন কি হবে? এ কি, মা বাবা কোথায়? মা বাবা তো নেই এখন। ইউটাকে
আমি আজকে তোকে বাঁচতে দেব না। কেন, আমি তোমাকে কি করেছি বলো? তুই খুব আইসক্রিম খাস, তাই আমি তোকে আক্রমণ করতে এসেছি। আর যেই বাচ্চারা আইসক্রিম বেশি খায় আমি সেই বাচ্চাদের উপরে আক্রমণ করি, আর তুই তো তাদের মধ্যে একজন। এবার তোকে আমি খাড় মুটকে দেব। এদিকে আয়, আমার কাছে আয় বলছি। না না, আমি তোমার কাছে আসবো না, তুমি খুব ডেঞ্জারাস। কিন্তু তোমাকে আসতেই হবে। না না বাবা, আমি তোমার কাছে আসবো না, আমি পালাই। নিজে বাসে বাপের নাম বাবা। এ কি, সামনে তো সমুদ্র, এখন আমি কি করব? বাঁচতে হলে তো এই সমুদ্রের উপরে লাফ দিতে হবে, কিন্তু আমি তো সাঁতার পারি না। এখন কি হবে? এবার তো এসে আমাকে মেরে ফেলবে। এবার তুই কোথায় যাবি? এখন বাঁচতে হলে আমার সমুদ্রেই লাফ দিতে হবে। আর তো ডুবে যাচ্ছি, এখন কি হবে? তারপরে ওর বেনটা থেকে যায় আর ও ডুবে যায়। তখন এসে ওর ঘুমটাও ভাঙিয়ে দেয়। একে আমি করে আমি তো ডুবিয়ে যাচ্ছিলাম। আমি শিওর তুই কোনো ভূতের কোনো স্বপ্ন দেখাই না। ভালো হয়ে তাই যথেষ্ট ছিল। মা বাবার সাথে যেত। মা, আমি খুবই দুঃখে, মাফ করে দাও, আমি তোমার সাথে আর কখনোই করবো না, প্লিজ। এরপর কোনো কিছুই নেই, আমি তোমাকে মাফ করি। তুমি দুঃখ করো না, তুমি আমার মেয়ে, তুমি এমন পারো, এটা কোনো ব্যাপার না। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর 200টা সাবস্ক্রাইবার করে দিও, কারণ 200টা সাবস্ক্রাইবারের অনেক কাছেই আছি। আর যদি 200টা সাবস্ক্রাইবার না করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাড়িতে ওই ভূতটা চলে যাবে। যদি না চাও তোমাদের বাড়ি ভূতটা না চলে যাক, তাহলে 200টা সাবস্ক্রাইবার করে দাও। বাই।